ঠাকুরের বেসিক যেটা আমাদের সৎসঙ্গের, আমরা যেটা যে শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, এই ঠাকুর ইষ্ট মানে মঙ্গলের কথা। এই মঙ্গলের কথা বলার জন্য আসছেন আমাদের ঠাকুরের সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় শ্রী অশোক মুখার্জি দাদা, শ্রদ্ধেয় শ্রী অশোক মুখার্জি দাদা, দক্ষিণ 24 পরগনা থেকে। জয়গুরু অশোক দা, জয়গুরু। জয়গুরু, জয়গুরু। কাকু আপনি 50 পর্যন্ত করুন। আচ্ছা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদা শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকেরই শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই এবং সকলকেই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। আমরা যে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি, ভগবান আবার আমাদের আকুল আহ্বানে পৃথিবীতে জন্ম নিয়েছেন এবং তিনি আমাদের বাঁচাবার জন্যে সব রকম চারিদিক থেকে ব্যবস্থা নিয়েছেন, গাইড করছেন। আমরা যে দীক্ষা দিই, এও তো ঠাকুরের কর্ম। পূজ্যপাদ দাদা বলতেন যে আমরা অনেক জন্মের সৌভাগ্যের ফলে শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি এই জন্মে, আর আরও আমাদের অনেক জন্মের সৌভাগ্য যে তাঁর কাজ করার সুযোগ পেয়েছি। আমরা যে তাঁর কাজ করি, বিভিন্ন জনে বিভিন্ন রকম কাজ করি, আমাদের অনেক জন্মের সৌভাগ্য। শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল দীক্ষা নিলে কি হয়। শ্রী ঠাকুর বলছেন 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাহলে আমাদের কত মঙ্গল হয়। আমরা যে যখন দীক্ষা দিই, আমরা কিন্তু দীক্ষা দিই না। আমাদের বলা থাকে, যারা দীক্ষা নেয় তাদের বলতে হয় যে শ্রী শ্রী ঠাকুরই দীক্ষা দিচ্ছেন, আমাদের এই অধিকার দিয়েছেন পাঞ্জার মাধ্যমে, তিনি এখানে উপস্থিত আছেন, তিনিই দীক্ষা দিচ্ছেন। এই মন্ত্র পড়ে আমরা যে দীক্ষা দিই, তিনিই দীক্ষা দেন। এই দীক্ষা দেওয়ার পরে যদি যাদের দীক্ষা দেওয়া হয় তাদের বাড়িতে যদি দীক্ষা দিই, বা তারা যদি মন্দিরে এসে বা কোনো জায়গায় দীক্ষা নেন, বাড়িতে যে ঠাকুরের ছবি প্রতিষ্ঠা করেন, ঠাকুর কিন্তু সেই প্রতি বাড়িতেই অধিষ্ঠিত হন। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী আচার্যদের প্রত্যেকেই অধিষ্ঠিত হন। এর প্রমাণ বিভিন্ন জায়গায় আমরা পাই। ঠাকুরের বইয়েতে আমরা দেখতে পাই, একটি মা দেওঘরে গেছেন, শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করছেন, দেখছেন এই ঠাকুরের গলার কাছে যেন কি একটু পোড়া দাগ মতন। তিনি বলছেন, ঠাকুর আপনার গলায় এরকম পোড়া দাগ মতন? ঠাকুর বললেন, তুই তো পোড়ালি, ধূপটা এত কাছে দিলি যে আমার ছ্যাঁকা লেগে গেল। ঠাকুর কিন্তু, আমরা বুঝতে পারি না আমাদের ফটোর মাধ্যমে, তিনি কিন্তু এই সশরীরেই আমাদের ঘরে অবস্থান করছেন। সেইভাবে আমাদের ফটোকে সেইভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করে সাদা কাপড় পেতে যত্ন করতে হয়। একটি দাদা গেছেন দেওঘরে, বৃদ্ধ, অনেকদিন পরে বর্তমান আচার্যদেব তাকে বলছেন, কি দাদা এতদিন কি খবর, আসেননি? না, খুব শরীর খারাপ ছিল, আসতে পারিনি, আমার কয়েকটা খুব সমস্যা আপনাকে নিবেদন করবার জন্য এলাম।
না, আপনার বাড়িতে আমার ফটো নেই? আচার্যদেব জিজ্ঞাসা করছেন। তো বলছে আগে হ্যাঁ আছে। না, আমার ফটোর কাছেই তো নিবেদন করতে পারতেন, তাহলেই তো কাজ হতো। এইরকম ভাবে আমরা তাদের কথাবার্তা থেকে বুঝতে পারি যে তারা আমাদের ঘরেতেই আছেন, সেইভাবেই আমাদের গাইড করছেন। আবার আমরা ঠাকুর বাড়ি থেকে যত দূরেই থাকি, তিনি কিন্তু আমাদের ডাক শুনতে পান। ভাগলপুর ইউনিভার্সিটির প্রফেসর ঠাকুর বাড়িতে এসেছেন শ্রী ঠাকুরের আমলে, খুব ভালো লেগেছে, দীক্ষা নিয়েছেন, ফিরে যাবেন, মন খারাপ লাগছে। বলছেন ঠাকুর আমি তো অনেক দূরে থাকি, তা অত দূর থেকে যদি আমি ডাকি, আপনি কি আমার ডাক শুনতে পাবেন? শ্রী ঠাকুর বলছেন নিশ্চয়ই, নিশ্চয়ই শুনতে পাবো। তখন সেই প্রফেসর আবার বলছেন ঠাকুর আমি যদি আপনাকে ডাকি, আপনি কি আকুল হয়ে আপনি কি আমার সামনে উপস্থিত হতে পারেন? তখনও শ্রী ঠাকুর বলছেন নিশ্চয়ই। বলে ইংরেজিতে কথাবার্তা হচ্ছে, বলেন ইফ ইউ ক্যান কল মি, অর্থাৎ তুমি যদি ডাকার মতো ডাকতে পারো, আমি তোমার সামনে উপস্থিত হতে পারি। তাহলে আমরা যে যে শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি, জীবন্ত ঠাকুর আমাদের সব সময় ঘিরে রয়েছেন। আমি খুব ছোটবেলায় দীক্ষা নিয়েছিলাম শ্রী ঠাকুরের কাছে। সে- মানে শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম খুব ছোটবেলায়। আমাদের বিভিন্ন সমস্যা ছিল, সেই সমস্যা নিয়ে আমরা দেওঘর গিয়েছিলাম। আমার বাবার এমনই অসুখ করেছিল, ওষুধ খেয়ে খেয়ে আর কোনো কাজ হচ্ছে না। ডাক্তাররা বলেছিল যে এবার পশ্চিমের জল হাওয়ায় একটু ঘুরে আসুন, তাহলে যদি আর কিছুদিন আপনি বাঁচেন, নাহলে আর বর্তমান যা ওষুধ আর কোনো কাজ করছে না। তা আমরা যে দেওঘরে গিয়েছিলাম, প্রথমে গিয়ে উঠেছিলাম সেই পুরান্দহে লালকুঠি, ওই কাকাতুয়া বাড়ির পাশে ওইখানে। ওখানে অনেকেই ভাড়া থাকতেন, সেই বাড়িটাতে ভাড়া থাকতেন। আমাদের যে পরে আমরা তার কাছে দীক্ষা নিয়েছিলাম ননীদা, তিনি সেক্রেটারি হয়েছিলেন, ননীগোপাল চক্রবর্তী, আরও অনেকেই ছিলেন। তা এই ননীদা আমার বাবাকে বলছেন আপনি যখন দেওঘরে এসেছেন আর আমার সঙ্গে আপনার পরিচয় হয়েছে, আপনি বেঁচে গেছেন, আপনার কোনো চিন্তা নেই, আপনাকে শ্রী ঠাকুরের কাছে নিয়ে যাব। তাই ননীদা কিন্তু ঠাকুরকে ভগবান বলে বুঝতে পেরে এই পূর্ববঙ্গ থেকে একেবারে ঠাকুর যখন চলে আসেন, তার ফ্যামিলিকে নিয়ে চলেছেন, বাচ্চা বাচ্চা ছেলে, মানে কোনো কিছু ঠিক নেই উদ্দেশ্য, মানে কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে চলবে, কিছু টাকা পয়সা নিয়েই চলে এসেছেন এবং পরবর্তীকালে ওই বাড়িতেই ভাড়া নিয়ে উঠেছেন। ঠাকুর তো কারোর দায়িত্ব নেন না, যে যার দায়িত্বে সব এসেছে। তো এই ননীদা পরবর্তীকালে দেখলাম যে তিনি আমাদের সঙ্গে বলছেন যে ঠাকুরের কাছে আমি আমার ছেলে যখন বড় হয়েছে, বিএ পাশ করেছে, ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করছি ঠাকুর আমার এই বড় ছেলে বিএ পাশ করেছে, ওএমএ পড়তে চায়, আপনি আশীর্বাদ করুন। শ্রী ঠাকুর বললেন খুব ভালো। আমি বলি কি তুই কোন পর্যন্ত পড়েছিলি? ননীদা বলছেন আমিও বিএ পাশ করেছিলাম। শ্রী ঠাকুর বলছেন তাহলে তুইও ছেলের সঙ্গে এমএটা দিয়ে নে। ননীদা বলছেন ঠাকুর ঠাকুর সেই কোন সময় আমি বিএ পাশ করেছি, আবার এখন এতদিন পরে? শ্রী ঠাকুর বললেন আর দিয়েই দেখ না কি হয়। তা ননীদা সেই তার ছেলের সঙ্গেই একই সঙ্গে এমএ পড়লেন এবং পাশ করলেন। ঠাকুর যে কি উদ্দেশ্যে কি করান ঠিক নেই, তা তো বুঝতে পারা যায় না। পরবর্তীকালে কিন্তু ননীদা সৎসঙ্গের সেক্রেটারি হলেন, এমএ পাস সেক্রেটারি।
এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের তখন মনে হলো শ্রী শ্রী ঠাকুর তাকে MA পাশ করিয়ে নিয়েছিলেন। তাই ননীদার যে ৩ ছেলে, বড় ছেলে হচ্ছেন ডক্টর মানস চক্রবর্তী। তাঁর বড় ছেলের সঙ্গে আমার ভাইঝির বিয়ে হয়েছে। বিয়ের আগে তিনি আমাদের বাড়িতে এসে দেখাশোনার জন্য আসতেন। তা বলছেন যে আমরা যখন চলে আসি পূর্ববঙ্গ থেকে, আমরা যে বাড়িতে থাকতাম, প্রথমে আমাদের খুবই তখন সমস্যা, খুবই অভাব। মা ঘরের মেঝেতে মুছে আমাদের ওই ডাল ভাত দুবেলা দিতেন। ঘরের তিনি বলছেন সানের ওপরে, অর্থাৎ মেঝেতে। পরে তিনি কিন্তু ডক্টরেট হলেন, প্রিন্সিপাল হলেন। তার যে ভাই ঋষিনন্দন চক্রবর্তী, তিনিও আমাকে আমাকে বলছেন যে আমাদের এক সময় খুবই সমস্যা গেছে। শ্রী আমাদের বাবা এবং কয়েকজন, তখন আমাদের সংসার চলতো না। একদিন বাড়িতে কিছুই নেই, খাবার দাবার, দেখা গেল যে একজন লোক এসে ঝাঁকা মুটে করে অনেক কিছু নিয়ে এসে দিয়ে গেল। এইগুলো ঠাকুর পাঠিয়েছেন। তাদের কয়েকদিন তাইতে চলে গেল। তারা ঠিক করলেন যে এভাবে তো চলে না, আমরা কিছু অ্যালাউন্স নেব, ঠাকুরকে বলে তাহলে আমরা মন দিয়ে ঠাকুরের কাজ করতে পারবো। তারা গিয়ে ঠাকুরকে বললেন। ঠাকুর তো প্রথমে না বলেন না, তারা নিলেন। ঠাকুর প্রথমে সায় দিলেন এবং পরবর্তীকালে প্রথমেই ননীদাকে বললেন, ননী আমি কই, তুই ওই অ্যালাউন্সটা ছেড়ে দে। ননীদার তখন যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। ভাবছেন মনে মনে যে ঘরে দেয়াল আলমারি শেলফে 50 টাকা আছে কাগজের নিচে, ওইটা দিয়ে কিছুদিন চলবে। তা ঠাকুর তখনই বললেন, ননী তুই আমাকে 50টা টাকা দিতে পারিস? ঠাকুর তখন উনি ভাবছেন, ঠাকুর আমার দেয়াল আলমারি শেলফে 50টা টাকা আছে, তাও তুমি জানো? বলে হ্যাঁ ঠাকুর, বলেই দৌড়ে গিয়ে এনে দিল। ঠাকুর বললেন ওকে দে। ঠাকুর তো নিতেন না, কে একজন দাঁড়িয়ে আছে তাকে দিতে বললেন। আর ননীদা বলছেন, এইভাবে ঠাকুর আমাকে কিন্তু একদম নিঃস্ব করে দিলেন। প্রকৃতিরই ধর্ম এমন, শূন্যজাতা পূর্ণ করা, অবাধ উজাড় ইষ্টার্থে দান, পদে পদে ফলবে মা। তার 3 ছেলে পরবর্তীকালে বিশাল বিশাল হয়ে গেল। ছোট ছেলে তো সায়েন্টিস্টদের প্রফেসর। 15 বছর 16-17 বছর আগে যখন আমার ভাইজির বিয়ে হয়, তিনি এসেছিলেন বাড়িতে, তখনই তিনি 15-16 লাখ টাকা ইনকাম করতেন। তা আমরা যে এইরকমই ঠাকুরের দীক্ষা নিয়েছি। মানস চক্রবর্তী, ডক্টর মানস চক্রবর্তী তার বড় ছেলে, বলছেন পূজ্যপাদ দাদার বয়সী, তিনি কিছুদিন আগেই হলে মারা গেলেন। বলছেন যে একসঙ্গে থাকতাম বটে, কিন্তু ঠাকুর পরিবারকে যেন ঠিক চিনেও চিনতে পারছি না। তারা ভগবান, সঙ্গে সঙ্গে থাকি তো। কোনোদিনই পূজ্যপাদ দাদাকে তার সঙ্গে ক্যারাম খেলতাম, কিন্তু হারাতে পারতাম না। তিনি সব সময় আমাকে হারিয়ে দিতেন। একদিন এরকম ক্যারাম খেলার সময় বলছি যে বাবা আমাকে স্বস্তিনী নিতে বলেছেন, কার কাছ থেকে নেবো আপনি যদি বলে দেন। পূজ্যপাদ দাদা কিছু বললেন না। তারপর আবার যখন তিনি রিপিট করলেন, তখন পূজ্যপাদ দাদা বললেন, তুই তো ঠিক করেই রেখেছিস কার কাছ থেকে নিবি। এই মানসদা বলছেন যে তখন আমার মাথাটা তার পায়ের কাছে, যেন সমবয়সী কিন্তু পায়ের কাছে নিচু হয়ে গেল, নেমে এলো। আবার এই যে বিয়েটা হলো, তিনি তার সে যে ছেলে বিদেশে থাকে, আমেরিকায় থাকে, তার জন্য অনেক ছেলে দেখেছে, অনেক মেয়ে দেখেছেন, কোনোটাই সে মেয়ে ছেলে পছন্দ করেনি। কিন্তু আমার ভাইজির ফটো যখন পাঠানো হলো পূজ্যপাদ দাদার নির্দেশে, তখন সে পছন্দ করলো এবং তিনি পরবর্তীকালে বললেন যে আমি যা পারলাম না আপনি তা করে দিলেন। এই রকম আমরা যে এই যে নাম ধ্যান করি, এই নাম ধ্যানের যে কত জোর দীক্ষা নিয়ে আমরা সবসময় বুঝতে পারি না।
কোনো কোনো সময় তিনি বুঝিয়ে দেন, আমরা বুঝতে পারি। দেওঘরে থাকতেন ডাক্তার বিশ্বনাথ মুখোপাধ্যায়, আমাদেরই দূর সম্পর্কে আত্মীয়। ছোটবেলায় তার মার কাছ থেকে শ্রী শ্রী ঠাকুর তাকে চেয়ে নিয়েছিলেন, এবং তার মা যখন তাকে দেন, ঠাকুর বলেন, তুই নিঃস্বার্থভাবে দিচ্ছিস তো, তোর বাড়িতে কোনো অনুষ্ঠানে কিন্তু ও যেতে পারবে না, তুইও ডাকতে পারবি না। তার মা বলছেন, হ্যাঁ ঠাকুর। তার আগে তিনি সেই পদ্মার বাঁধের দেওয়ার সময় তার সমস্ত গয়না টয়না দিয়ে দিয়েছিলেন, এবার ছেলেকেও দিয়ে দিলেন। সেই তিনি সেখানে সৎসঙ্গে ডাক্তার ছিলেন এবং সারা জীবন হোমিওপ্যাথিক ডাক্তারি করে গেছেন বিনা ভিজিটে। ঠাকুর বলেছিলেন, কিছুই কার কাছে চাইবি না, যে যা দেয় নিবি। তা সেই তাকে ঠাকুর একদিন বলছেন, এই তুই কাঁঠাল তলায় না, এই যেখানে প্রদ্যুৎদা থাকেন, এই জ্যোতি আশ্রম পেরিয়ে ওইদিকে একটা ঘর ছিল, ওই ঘরে থাকতে পারবি? লোকে জানতো ওইখানে ভূত থাকে, কারণ তারা অনেক প্রমাণও পেয়েছিল। তখনকার এইটা বড়াল বাংলো, তো বড়ালের জমিদার খুব অত্যাচারী ছিল, যারা এরকম খাজনা টাজনা দিতে পারতো না তাদের ধরে এনে গুম করে দিত, দিয়ে ওই কুয়োর মধ্যে ফেলে দিত। তা উনি তো জানেন ভগবান বিশুদা, তিনি বলছেন, ঠাকুর যখন বলছেন থাকতে পারবি তো, আগে হ্যাঁ, আর যখন রাত্রিবেলা ভয় করবে তখন তুই নাম করবি, আমি আসবো। এরকম বলছেন, দেখুন, তুই নাম করবি, আমি আসবো। আর তিনি আনন্দবাজারে খাওয়া দাওয়া করে শুতে গেছেন। তিনি ভজন দীক্ষা ছিল, রাত্রি 3টায় উঠতেন, নাম করতেন। ওইরকম 3টের সময় ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে বিছনা থেকে নেমে পড়েছেন, দরজা খুলতে যাবেন, দেখলেন একটা বিকট দৈত্য সেই দরজা গার্ড করে 2 হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, দরজা দেখাই যাচ্ছে না। আর তার পাশেই রয়েছে ইলেকট্রিকের সুইচ, তিনি এগোতেও পাচ্ছেন না, জ্বালতেও পাচ্ছেন না। তারপর দেখলেন যে সেই দৈত্য আস্তে আস্তে এগিয়ে আসছে ওনার দিকে। উনি তখন প্রথমে ভয় পেয়ে গেছিলেন, পরে ঠাকুরের কথা মনে পড়লো, নাম করতে লাগলেন। যেই নাম করতে লাগলেন, দেখলেন যে সেই দৈত্য কাঁপতে লাগলো, কাঁপতে কাঁপতে পরপর হালকা হতে লাগলো, পাতলা হতে লাগলো, তারপর মিলিয়ে গেল। তখন সেই তার ফাঁক দিয়ে তিনি দেখতে পাচ্ছেন দরজার বাইরে থেকে ঠাকুর যেন আসছেন, বাইরে ভোর হয়ে গেছে এরকম। আর তিনি আলোটা জ্বাললেন, জেলে দরজা খুলে বাইরে গিয়ে দেখলেন যে কোথায় কি, তিনি দেখলেন কিন্তু তার আগে যে ঠাকুর হাসতে হাসতে আসছেন, এই নাম করছেন আর দেখছেন। তাহলে এইভাবে ঠাকুর আমাদের সব সময় রক্ষা করছেন এই নামের মাধ্যমে। আজ যে আমরা ইষ্টভীতি করি, ইষ্টভীতি তিনি সব সময় গ্রহণ করেন। আমরা যারা মন্ত্র বলে পাঠ করি তো অবশ্যই, আর যারা না বলতে পারে, অনেকেই হয়তো ঠিক লেখাপড়া জানে না, বয়স্ক, এরকম দীক্ষা দিই তো, তাদের কথা এবারে গিয়ে শুনছিলাম, শুনলে চোখে জল এসে যায়। আচার্যদেব বলছেন ওই ঘটনাটা, যে একটি বৃদ্ধা মা সেখানকার ঋত্বিক শ্রী ঠাকুরের আমলে যখন সে দেওঘরে আসছে, তিনি বলছেন, বাবা তুমি ঠাকুরকে জিজ্ঞাসা করো তো, আমি যে এই ইষ্টভীতি করি রোজ, আমি তো মন্ত্র বলতে পারি না, ঠাকুর আমার ভোগ গ্রহণ করো বলে বলি, ইষ্টভীতি গ্রহণ করো বলে বলি, তিনি কি গ্রহণ করেন কিনা। তখন সেই ঋত্বিক, তিনি তো দেওঘরে এসেছেন, তার কাজকর্ম সেরেছেন, ফিরে যাওয়ার সময় তখন অনুমতি নেওয়ার প্রথা ছিল, অনুমতি নিয়ে ফিরে আসছেন, ভুলে গেছেন তার এই মাটির কথা, বৃদ্ধা মাটির কথা। তখন ঠাকুর তাকেই দেখে বললেন, এই শোন, তুই আসবার সময় যে মাটি বলেছিল যে আমি মন্ত্র পাঠ ঠিক মতন করতে পারি না, ঠাকুর আমার ইষ্টভীতি গ্রহণ করেন কিনা আমি তো নিবেদন করি, তুই গিয়ে তাকে বলবি যে আমি রোজ তার ইষ্টভীতি গ্রহণ করি। শুনে তখন আমাদের যে কি আনন্দ হচ্ছে, এ কি বলবো। এই যে ইষ্টভীতি আমরা যা করি, এছাড়াও আমরা যে প্রণামী দিই, এই প্রণামীর ও ঠাকুর কিভাবে গ্রহণ করেন তাও বিভিন্ন জায়গায় আপনারা হয়তো পড়বেন। একটি মা ঠাকুরকে 5 টাকা দিয়ে প্রণাম করলেন, শেষে ঠাকুর জিজ্ঞাসা করলেন, এই মা তুই প্রণাম করলি, প্রণামী দিলি কেন? ঠাকুর, আপনি আমার গুরু, আমি শুনেছি গুরুকে প্রণামী দিয়ে প্রণাম করতে হয়। না কেন গুরুকে প্রণামী দিয়ে প্রণাম করতে হয়? এই মাটি বলছেন, চুপ করে থেকে বলছেন, ঠাকুর তা তো জানি না। তখন শ্রী ঠাকুর পাশাপাশি আরো কয়েকজনকে জিজ্ঞাসা করলেন, তারা সবাই চুপ করে রইল।
তুই জানিস, তুই জানিস? ঘাড় নাড়ছে, না ঠাকুর। হাত জোড় করে বলছে, না ঠাকুর। শ্রী ঠাকুর তখন নিজে থেকেই বললেন যে গৃহে এবং কর্মক্ষেত্রে শান্তি বজায় থাকে গুরুকে প্রণামী দিয়ে প্রণাম করলে। আর এই প্রণামীকে তিনি কিভাবে গ্রহণ করেন তার একটা ঘটনা বলছি। দেওঘর পাবনা থেকে ঠাকুর চলে আসেন যখন, একটি ফ্যামিলি চলে এসেছেন। সেই ফ্যামিলি 4-5 ভাই বোন। একটি ভাই কলকাতায় পড়াশোনা করে, বাকিরা সব দেওঘরেই থাকে। তা একদিন সেই বড় ভাইটি জ্বর নিয়ে ফিরল। তা তখন তো ডাক্তার ছিলেন ডাক্তার প্যারীমোহন নন্দী। তিনি তাকে চিকিৎসা করছেন, কিছুতেই কমছে না। তখন শ্রী ঠাকুরকে জানানো হলো, ঠাকুর কিছুই বললেন না। তারপর একদিন প্যারীদা দেখতে এসে কিছু দেখে পরীক্ষা করে চলে গেলেন। তখন সবাই বুঝলো যে সে মারা গেছে। ঠাকুর বাড়িতে খবর নিয়ে গেল কয়েকজন যে অমুক লোকের এই ছেলে মারা গেছেন। ঠাকুর বললেন যে ওর মা কি করছে দেখ। তখন দুজন দাদা আবার ছুটলেন, গিয়ে গিয়ে খোঁজাখুঁজি করে দেখলেন যে পাওয়া যাচ্ছে না। তখন দরজা, বাথরুমের দরজা বন্ধ দেখে ভেঙে ঢুকে বার করা হলো। সেখানে তিনি সেলাইনের বোতল গুঁড়ো করে খেয়ে, তখনকার সময় এরকম ছিল, খেয়ে আত্মহত্যা করবার চেষ্টা করছিলেন। তখন সেই দাদারা তাকে নিয়ে গেলেন ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, এই মা, তুই কি করতে যাচ্ছিলি? তো ছেলে আমাকে এসে বলে বলে গেল ঠাকুর আমার মাকে একটু দেখুন। তখন মায়ের সেই শোক স্তিমিত হলো, বুঝলেন ছেলে হারিয়ে যায়নি, ঠাকুরের কাছেই এসেছে, ঠাকুরের কাছেই রয়েছে। এখন কিছুদিন পরে তার একটা বোন স্বপ্ন দেখছে, না ঠাকুর পাঠালেন দুজনকে যে যা ওর বাড়িতে যা, গিয়ে বলবি 19 টাকা প্রণামী সে রেখে গেছে, ওই ছেলেটি ওটা নিয়ে আয়, চেয়ে নিয়ে আয়। তারা গিয়ে বলছেন, সবাই হতবাক, 19 টাকা প্রণামী রেখে গেছে, কোথায় রেখেছে, কি বৃত্তান্ত, খোঁজাখুঁজি কিছু চিন্তা করতে পারছে না। তখন একটি বোন বললো, হ্যাঁ দাদা আমাকে স্বপ্ন দিয়েছে যে এই বইয়ের আলমারিতে এই 19টা টাকা যে প্রণামী রেখেছিলাম ওটা ঠাকুরকে দিয়ে দিস। সে খুঁজে পাওয়া গেল, সেই বইয়ের আলমারি থেকে সে 19টা টাকা পাওয়া গেল এবং তাদের দেওয়া হলো। তখন আরো সকলে জিজ্ঞাসা করলো, আর কি? বললো, আর কি দেখলি? দেখলাম একটা সুন্দর জায়গায় দাদা আছে, কত সুন্দর গাছপালা, ফল ফুল, আর সেখানে গাছে গাছে অনেক ফলও হয়ে রয়েছে সুন্দর। বললাম, দাদা কটা ফল আমাকে দে। দাদা বললো যে না, এ ফল আমরা খাই, এ ফল দেওয়া যায় না। তাহলে আমরা দেখলাম কি, যে আমরা যে প্রণামী দিই তাও তিনি সঙ্গে সঙ্গে গ্রহণ করেন। এইরকম আমার ছেলে বিদেশে থাকে। একবার 68-এর অমর কানাডা আমার কাছে একটু বেশি পরিমাণ টাকা চেয়েছেন। আমি একটু চিন্তা ভাবনা করছি, আর তার মা কথায় কথায় ছেলেকে ফোনে বলছে যে এই তোর বাবার কাছে এরকম চেয়েছে টাকা। তখন ছেলে বলছে বলবে তো। বলে সে তাড়াতাড়ি বলে আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি, বলে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার চেয়ে পাঠালো এবং তার মাধ্যমে পাঠিয়ে দিল। এবং তারপরে সে বলছে, আমার একটা ভীষণ শরীর খারাপ চলছিল, এই টাকাটা পাঠিয়ে দেবার দিন থেকেই আমার কিন্তু শরীর ভালো হতে লাগলো। তা ঠাকুর এই টাকা আমরা যে দিই, আমাদের যে শ্রমের অর্থ অর্ঘ্য রূপে তিনি গ্রহণ করেন এবং তা আমাদের মঙ্গলের জন্যই গ্রহণ করেন। ঠাকুর বলছেন, আমি কারোর কাছ থেকে আমার নিজের প্রয়োজনে এক গ্লাস জলও চেয়ে খাই না, তার ভালো সুবিধা, তার ভালো হবে বলে সেই জন্যে আমি তার কাছ থেকে চেয়ে খাই। একটি দাদা গেছেন দেওঘরে, তার অনেক সমস্যা নিয়ে শ্রী ঠাকুরকে নিবেদন করছেন। ঠাকুর সব শুনছেন আর একটা একটা করে সমাধান দিচ্ছেন। অনেকগুলো সমস্যা তো, বলার পরে তার বলা শেষ হয়ে গেছে। তখন সেই দাদাটি ঠাকুরকে নিবেদন করছেন, ঠাকুর আমি তো এত সমস্যার কথা বললাম আর আপনি আমাকে সব সমাধান দিলেন, কিন্তু আমি সব ভুলে গেছি, আমার তো কিচ্ছু মনে নেই। শ্রী ঠাকুর বললেন, বাড়ি যাবেন,
গিয়ে নাম করবেন, ধ্যান করবেন, ধ্যানে বসে আমার মুখটা চিন্তা করবেন, দেখবেন সব মনে পড়ে যাবে। তাহলে এই যে ধ্যান কত প্রয়োজন, আমাদের ধ্যানে যখন বসি দেখা যায় আমরা যে কাছে কাগজ পেন্সিল নিয়ে বসি, দেখা যাবে এমন অনেক কিছু আমাদের মনে আসছে যেগুলো আমাদের খুব প্রয়োজনীয়, খুব উপকারী, এবং সঙ্গে সঙ্গে যেগুলি না লিখে রাখলে সেগুলো পরে আমরা ভুলেও যেতে পারি। তাই ধ্যান করবার সময় সেইগুলো কাগজ কলম নিয়েও বসা উচিত। এবং তখন আমরা যখন দীক্ষা নিই তখন বলা থাকতো সকালে 45 মিনিট, বিকেলে 45 মিনিট ধ্যান করার কথা। আমরা যতটা পারি আমাদের করার চেষ্টা করা দরকার, তবে তো তিনি জাগ্রত হবেন, তবে তো তিনি আমাদের ধরা দেবেন। হ্যাঁ, সেইভাবে আমাদের ধ্যান এত প্রয়োজনীয় জিনিস। একবার একটা ঘটনা বলি, যে তিনি আমাদের কিভাবে সবসময় রক্ষা করেন। আমার বাবা বসে আছেন পূজ্যপাদ দাদার কাছে। পূজ্যপাদ দাদা তখন আমার বাবা গিয়ে অনেকদিন করে থাকতেন, আমরা তো থাকতে পারতাম না, পড়াশোনা ইত্যাদি কাজ থাকতো আমাদের, কিন্তু বাবা গিয়ে থাকতেন দেওঘরে অনেক দিন করে শীতের সময়। পূজ্যপাদ দাদা বলছেন যে লক্ষ্মীদা, আমার বাবার নাম ছিলেন লক্ষ্মীনারায়ণ মুখার্জি, লক্ষ্মীদা আপনার পেচ্ছাপে জ্বালা করে না? বাবা বাবা বলছেন আগে, আপনার পেচ্ছাপে ব্লাড মিশছে, আপনি এই পাতার ভিজিয়ে খাবেন। তারপর বলছেন এই পাতা আপনি কোথায় পাবেন? আমি আপনার বাসায় পাঠিয়ে দেবো, 15 দিন খাবেন, ঠিক হয়ে যাবে। দেখুন তার কাছে বসে আছি, থাকলেও তিনি আমাদের শরীরের ভেতরের কোথায় কি অর্গানের কোথায় কি সমস্যা সব দেখতে পাচ্ছেন। বাবা তারপরে ইউরিন টেস্ট করলেন প্রথমে, আবার ওই পাতা ভিজানো খেলেন এবং পরবর্তীকালে আবার টেস্ট করলেন, দেখলেন যে না, প্রথমে এটা দেখা গেল ব্লাড মিশছে, পরেরটা আর নেই। আমার ছেলের ছোটবেলায় 5 বছর, 5.5 বছর বয়স, গলায় ইনফেকশন হয়েছিল, সমস্ত অনেক বড় বড় FRCS দেখিয়েছি, তারা বলছেন যে না, সব ওষুধ দেওয়া হয়ে গেছে, অপারেশন ছাড়া পথ নেই। সব সমস্যার সমাধান জানে সৃষ্ট প্রতিষ্ঠান। দেওঘরে গেলাম, ছেলের হাত ধরে পূজ্যপাদ দাদার কাছে দাঁড়ালাম, কি মানে আপন করে চিনা, কিরে কি খবর? আগে হাঁটু কেটে বললাম, কি আমার ছেলের এরকম অবস্থা, কি ডাক্তার দেখিয়েছিস? বললাম এরকম ডায়মন্ড হারবারে এরকম চাইল্ড স্পেশালিস্ট দেখিয়েছি। তাচ্ছিল্য বলে, হ্যাঁ, একে ডায়মন্ড হারবার, তারা চাইল্ড স্পেশালিস্ট। আমি বললাম আগে না, কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কেয়ারেও দেখিয়েছি, পাশে ডাক্তার। হ্যাঁ, কী বলে তারা? তারা বলছে যে অপারেশন ছাড়ার পথ নেই। আমাকে ধমক দিলেন, খবরদার, কিন্তু তারা তো দেখতে পান কার অপারেশন করলে ভালো হবে, কার অপারেশন করলে খারাপ হবে। কিন্তু খবরদার অপারেশন না মুখে আনবি না। ও ছোটবেলায় ওইরকম অনেক হয়, ডাক্তাররা ওইরকম ভয় দেখায়। এই সৎসঙ্গের ওষুধ আছে, ঠাকুরের ওষুধ আছে, বাবার ওষুধ আছে, লাগা খাওয়া সেরে যাবে। তখন মনে মনে ভাবছি, এপাশে ডাক্তাররা যেখানে বলছে তার উপরেও তিনি বলছেন, তার উপরেও ডাক্তার, তিনি ভগবান, তার সেই নির্দেশ মতো সেই সব লাগাতে খাওয়াতে সেরে গেল। কত সমস্যা থেকে, জটিল সমস্যা, গলায় অপারেশন, ওই বাচ্চা ছেলে সমস্যা হতো, তার কোনো ঠিক ঠিকানা নেই, কত টাকা খরচ হতো, কত নার্সিংহোমের খরচ, কত ছোটাছুটি, এক কথায় একদম জল হয়ে গেল, মানে সমস্যার সমাধান হয়ে গেল। এরকমভাবে আমরা যে সমাধান পাচ্ছি, এগুলো যাতে সবাই পায়, সবাই ভালো থাকে, তার জন্যেই এই আচার্যদেব এই ডিপি ওয়ার্কের কথা বলছেন। এইগুলো নিয়ে আমরা যাব, আমাদের নিজেদের উপকারের কথা তাদের বলবো, তাদের উদ্বুদ্ধ করব যে তোমাদের যত রকম সমস্যা থাক তোমরা সমাধান পাবে। তোমরা ঠাকুরকে এইভাবে ডাকো, ঠাকুরের পথে চলো, একটু ইষ্টভীতি করো। ইষ্টভীতির কথাও তিনি কত সহজ করে দিয়েছেন। ওই একটা ইঞ্জেকশনের সিরিঞ্জের মধ্যে যে কটা চাল ধরে, সেই কটা দিয়েও অন্ত করতে বলছেন, নাহলে একটা ফুল দিয়েও করতে বলছেন, এবং মাসের শেষে 30 দিনের দিন সেটা পাঠাতে বলছেন। আমাদের এখানে একজন সে এক চিমটে খুঁত দিয়ে, তার খুদের ভাত খেত, খুঁত দিয়ে ইষ্টভীতি করতো। পরবর্তীকালে এত উপকার পেতে লাগলো, মাস্টারি পেলো, সবকিছু পেয়ে এখনো সে 100 টাকা ইষ্টভীতি করে প্রতিদিন। তা এইরকম ভাবে পরিবর্তন আসে। আমাদের চোখের সামনে এই ঘটনাগুলো দেখছি এবং আমরা ভালো থাকছি, যাতে সবাই ভালো থাকে। এই ডিপি ওয়ার্কে নিয়ে
ঠাকুর বলছেন পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, এটা যেন না হয়। তুমি বলছেন যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। সেটাই আমরা যেন মেনে ধ্যান জ্ঞান করে চলি। এই বলে শ্রী শ্রী ঠাকুরের সেই চরণে আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।